আসসালামু আলাইকুম সাজল পাগল বন্ধু মিলে প্ল্যান করলাম চলো একটা দিন সবাই টেনশন ভুলে শুধু হাসি। তাই আর দেরি না করে সকাল সকাল রাত 3টার দিকে আমরা বেরিয়ে পড়লাম। ড্রাইভার ভাইও খুবই আন্তরিক, উনিও সময় মতো আমাদের কাছে পৌঁছেছেন। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আমি চললাম গাড়ির দিকে। কিছু গুড়ি গুড়ি বৃষ্টি আসছিল। গাড়িতে উঠে আমরাও সবাই মনের একটি আশা ফিলিংস জেগে উঠলো যে কখন যে আমরা যাব গন্তব্যস্থলে, আল্লাহ যেন সহি সালামতে নিয়ে পৌঁছান। আমাদের সকলেই টাইম মতো এসেছেন, খুবই ভালো লাগছিল আমাদের। সকালের দিকে আমরা দেখে একটু থাকার কাপড় হয়েছে, তখন আমরা আরেকটু ফিলিংস বাড়ে আমাদের। আমরা এখনকে খুবই ভালো লাগছিল আমাদের, খুবই একটু এনজয় হচ্ছিল, সবাই আমরা খুশি। আর কখন যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো সেটাই শুধু অপেক্ষার পালা। আমরা ভৈরবের কাছাকাছি চলে এসেছিলাম। সবারই একটাই যে আমরা ভৈরবের একটি সুন্দর করে একটা ভিডিও করব এবং আমরা সেই ভৈরবের ব্রিজে নামে একটা পিক তুলব, এটাই আমরা মনে মনে আশা ছিল। শেষ পর্যন্ত আমরা ভৈরবের পুলে আসলাম, সে আমরা কয়েকটা পিকও তুলেছি, সেটা আর আপনাদের সামনে শেয়ার করলাম না। ভৈরবের ব্রিজটা পানি ভরা, নদীটি এখন বারিশা মাস, খুবই পানি, নদী ভরাট, একটি ঐতিহ্যবাহী নদী ভৈরবের। জায়গাটা খুবই সুন্দর, মনে হচ্ছে কোনো বিদেশ দেশের মতো। 3টার দিকে আমরা গাড়িতে উঠি, 4 ঘন্টার মতো হয়ে গেছে গাড়িতে আমাদের, এখনও আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি। মাঝে মাঝে ম্যাপ থেকে যে 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময় দেখাচ্ছে আমাদের। সবাইও আমরা খুশি। আমরা নাস্তা একবার করেছিলাম, সেটা আর ভিডিও করতে তুলে দিতে পারিনি আপনাদেরকে। আরেকবার ম্যাপে গিয়ে ঢুকলাম, দেখি কত কিলো দেখায়। আমাদেরকে এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 35 মিনিট। আলহামদুলিল্লাহ শেষমেশ আমরা ড্রিম হলিডে পার্ক নরসিংদী চলে আসলাম। এখন আমরা টিকিটের জন্য টিকিট কাউন্টারে গেলাম, 7টি টিকিট পেয়ে গেলাম আমরা। সবাই আমরা খুশি, টিকিট মাস্টারকে টিকিটটি দিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম। অনেক ছোটো ছোটো শিশুদের খেলনার জিনিস ও খাবারের জিনিস, অনেক সুন্দর একটি স্থান, যা বলে বোঝার মতো ভাষা নেই। আমাদের প্ল্যান হলো, উদ্দেশ্য হলো ভূতের ঘর, আদর্শ গ্রাম দেখব ও সেটা আপনাদের সামনে শেয়ার করব। খুবই একটা সুন্দর স্থান, এখানে কফি হাউস। পার্কটি অনেক বড়, যা আমরা সবাই মিলে একদিনের দিকে আমরা শেষ করতে পারিনি। সম্পূর্ণ পার্কটি দেখতে হলে পুরোপুরি 2 দিন সময় লাগবে। খুবই সুন্দর জায়গা, একটা আলাদা ফিলিংস। আর সাথে তো আমাদের 7 বন্ধু ফ্রেন্ড, আরও খুশি, আরও একটি আলাদা মজা। বিশেষ করে নাসিবের জন্য আমার সাথে ছিলেন তিনি। আমরা আদর্শ গ্রামটি দেখার জন্য আমরা টিকিট কিনে না স্পিড বোটে উঠে পড়ি। আমরা 7 জন এক স্পিড বোটে উঠি। আর ড্রাইভারকে বলি আমরা যে ভাই আমাদেরকে আদর্শ গ্রামটি
একটু স্লো মোশনে নিয়ে দেখাবেন, কেননা সেখানে নামার কোনো পারমিশন নেই। একটু ধীরে ধীরে নেবেন যাতে আমরা একটু ভিডিও করতে পারি। বন্ধুরা, স্পিডবোটে উঠেছি ড্রিম হলিডে পার্ক, খুবই আকর্ষণীয় নন্দনীয় একটি স্থান। আপনারা কোনো জায়গায় বেড়াতে চাইলে আমার মতে সাজেস্ট হবে ড্রিম হলিডে পার্ক। ভালো লাগবে। হ্যাঁ, এই রাইডটা খুবই ভালো। জি জি জি। পেঙ্গুইন নাইস। এটা তো ঝর্ণার পানি, এটা তো তল দিয়ে মেশিন উঠে পানি। নাইস নাইস। স্পিড ড্রাইভার ভাই মাঝে মাঝে স্পিডটাকে একটু খুবই জোরে একটি জাঁকা মারেন যাতে আমরা কেঁপে উঠি। তা আমরাই শক্ত করে স্পিডের হ্যান্ডেল আছে সেটা ধরে রেখেছি। বাংলাদেশ স্যাটেলাইটের যে পিকচারটা আছে সেটা খুবই সুন্দর দেখতে, এবং নদীর উপরে দিয়ে একটি রেল লাইন স্থাপন করা হয়েছে। অনেক বড় পার্ক, যা একদিনে দেখে শেষ করার মতো নয়। আপনারা চাইলে এখানে আসতে পারেন। সেই আদর্শ গ্রামে আমরা এখন এসেছি। এখানে নামার জন্য কোনো নির্দেশ নেই। একটি অসাধারণ স্থান, মনে হয় এসব দৃশ্য দেখলে 50 বছর আগে যে দৃশ্যগুলো আছে সেগুলো মনে পড়ে। অসাধারণ দৃশ্য। ময়ূর পাখি, নাইস। ভাই হরিণ তাও হরিণ দেখতে দেখতে রানো গেছে ভাই। আইসি মূলত ওঠার দায়। এখানে হরিণ আছে, হরিণ হরিণ হরিণ। আইসি ওঠার দায় খালি টিকটকে দেখো ওঠা। বসেন বসেন ভাই, পরেন বসেন বসেন বসেন, পরে যাবে যাবো। খুবই নন্দনীয় স্থান। এখানে লাইভ হাতি আছে, যেটা ভাস্কর্য দিয়েও দেখতে মনে হবে জীবন্ত হাতি এনে ওনারা এখানে রেখে দিয়েছে। এই যে হাতির চুলগুলো নাড়ছে, অনেক সুন্দর, যা দেখে বলার মতো প্রকাশ করা যাবে না। চা খাবো আসতেছি চাচা। বন্ধুরা, আদর্শ গ্রামের ভিডিও করতে গেলে ভিডিওটি অনেক লম্বা ও লং হয়ে গেছে, এজন্য আমি ভূতেরগড়ের ভিডিওটি আপলোড করতে পারিনি। ভূতেরগড়ের ভিডিওটি দেখতে হলে আমার পেজটিকে ফলো করুন ও সাবস্ক্রাইব করে রেখে দিন, যেন পরবর্তীতে ভূতেরগড়ের ভিডিওটি আপনারা সবার আগে পৌঁছে যায়। আমার ভিডিওটি এখানে শেষ করে দেব। আসসালামু আলাইকুম।